नमस्कार बंधुरा केमन आछो तोमरा गुड मर्निंग आशा करी सबाई भालो आछो आमिও खूब भालो आछि। और देखो सकाल सकाल उठे पड़ेছি भाबलाम बंधुरा उठेई घुम থেকে उठेई देखी कि সিঁড়ির উপরে রয়েছে কুমড়ো ফুল। আমি ভাবলাম কে তুলে দিয়ে গেছে, পরে জানলাম বৌদি তুলে দিয়ে গেছে, আমাদেরই বাগান থেকে তুলে দিয়েছে। তো কুমড়ো ফুল দেখে আমি ভীষণ কুমড়ো ফুল ভালোবাসি আর কুমড়ো ফুলের বড়া তো আমার খুবই ফেভারিট বন্ধুরা জানো না। তো সকাল সকাল চলে এসেছি দেখো রান্নাঘরে। আর তার আগে আমি দিদি চলে এসেছে বলে দিদির বাসন ধোয়া হয়ে গেছে আর আমি এদিকে কাঁচা দেখাবো, কাঁচাগুলোকে একটু মাখিয়ে দিলাম। আর এদিকে দেখো তাড়াতাড়ি করে আমি একটু আটা মেখে নিয়েছি। আর এখানে এক পিস মাছ ছিল, মাছটা ঝোল করে দিয়েছি। আর কিছুটা গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি। কেন বলো তো, ঘরে চালের গুঁড়ি নেই, চালের গুঁড়ি নেই বলে কি আর বড়া ভাজা খাওয়া যাবে না। চাল তাড়াতাড়ি করে আমি ভিজিয়ে দিলাম, ওইটাকেই আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। বন্ধুরা এই বড়া ভাজা দিয়ে না শুকনো শুকনো ভাত এমনিই খাওয়া হয়ে যায়, এত সুন্দর। কিন্তু এই বড়াতে কিন্তু একটু মিষ্টি দিতে হয়। আর আমার সোনাকে যদি কেউ বকে, যদি ওর বাবা বা মা বকে, ও না দৌড়াতে দৌড়াতে আমি রান্না করি, ও রান্নাঘরে চলে আসবে, আগে ওকে একটু আমাকে করে নিতে হবে, তবে ওর শান্তি। আর বাবুর জন্য এখানে ভেজেছি বেগুন ভাজা। আর এখানে দেখো রুটিটা আমি করে নিচ্ছি। রুটি করতে করতে বন্ধুরা হট করে মনে পড়লো যে রুটি যদি না ফোলে না, বলো কার কার রাগ হয়। রুটি হোক আর লুচি হোক, যদি না ফোলে না, চিমটি দিয়ে থাকে, তাহলে কিন্তু মাথাটা গরম হয়ে যায়। তোমাদের কি এরকম হয়? আর এরকম যদি ফুলকো ফুলকো লুচি হয়, মনটাও জানো না এরকম ফুলে ফুলে ওঠে, মানে আনন্দে। আর এই দেখো ছেলের জন্য এখানে আমি ভাত বেড়ে দিচ্ছি। আর এই যে মুসুরির ডাল, ছেলের যদি মুসুরির ডালের সঙ্গে একটু গন্ধলেবু হয় আর একটা ডিমের অমলেট হয়, আমার ছেলের আর কিছু লাগে না। তো এই একটা মাছ ছিল, বললাম আজকে বাবুকে বলেছি বাজার করবেন না, এই মাছটা দিয়ে ছেলেকে দিয়ে দেবো। আর মুসুরির ডাল দিলাম আর কিছুটা ভাজাভুজি করে দিয়েছি, ওটা দিয়েই ওর টিফিনটা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না দেখবে বাড়ির থেকে ছেলেরা চলে যায় অফিসে, ততক্ষণ না শান্তি হয় না। নিজের খাওয়াটা মনে হয় কি কখন খাবো, এটা কখনো হয় না। আগে ওরা চলে যাবে, তারপরেই শান্তি করে খেলে আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু এই তাড়াতাড়ি করে খেতে পারি না। তাই দেখো এই যে ছেলের খাবারটা এখানে আমি বেড়ে দিচ্ছি। আর এর মধ্যে আমার সোনা আমাকে দেখতে পারলে কাঁদবে, ওকে কোলে নিতে হবে, তাই জন্য পর্দাটা এখান থেকে একটু দিয়ে নিলাম। অনেকে হয়তো বলবে যে একটু হাতেই পর্দাটা টানলে, কী বলো তো বন্ধুরা, এখন আর না অত মানবিজ করে পারি না। মাঝে মাঝে একটুখানি গঙ্গা জল ছড়িয়ে দেবে, তাহলেই হলো। এই বাড়িটায় একসময় এত মানবিজ ছিল, সেই মানবিজটা কোথায় চলে গেল। যখন ঠাকুমা ছিল তখন ঠাকুমা নিরামিষ খেত, একাদশী করতো, অনেক রকম ইয়ে ছিল। আর আমাদের বাড়িতে যেহেতু মন্দির, সেহেতু প্রচণ্ড মানবিজ ছিল আগেকার দিনে। আর এখন সেইটা হয় না। আর বাচ্চা যাদের বাড়িতে থাকে তাদের অত মানবিজ করে চলাও যায় না, তাই না? আগে তো মানুষ, তারপরে তো সব কিছু। ছেলে দেখো অফিসে বেরিয়ে যাচ্ছে আর আমিও কিছুটা জামা কাপড় মেলে দিয়ে আসলাম। আর আমার সোনা এদিকে দেখো আলুর তরকারি, ভালো মা ভালো, আলুর তরকারি খেতে, আলু ভাজা খেতে আমার সোনা খুব ভালোবাসে। বাবুকেও ভাত বেড়ে দিয়েছি, বাবু অফিস যাচ্ছে। আর এই দেখো বাবু অফিস যাবে বলে রেডি হচ্ছে, আগে খেয়ে নিল। আর আমি এই ফাঁকে বসে গেলাম। এই ছেলে বিস্কুটটা নিয়ে এসেছিলো, ভাবছিলাম এই বিস্কুটটা কবে খাবো। সেই ছোটোবেলার কথা মনে পড়ে না এই বিস্কুটগুলো দেখলে বন্ধুরা, বলো? আমার তো ভীষণ ভালো লাগলো। আর বিস্কুট খেতে খেতে দেখো ঠোঁটটা জুড়ে আমি এই ক্রিমটা লাগিয়েছি, কিন্তু বিস্কুটটা খেতে কিন্তু খুবই দারুণ। তো বাবু চলে যাচ্ছে, সোনাকে টাটা দিচ্ছে। আর সোনাও দেখো কিছুতেই টাটা দেবে না, দেখো দাদানকে দেখে হাসছে। দাদান বাড়ি আসলে জানলা দিয়ে দাদানের গাড়ির আওয়াজ পেলেও বোঝে কোনটা দাদানের গাড়ির আওয়াজ, কোনটা বাবার গাড়ির আওয়াজ। এত দুষ্টু না বন্ধুরা জানো না, ও আমাদের তরকারি খেতে, ভাত খেতে এত ভালোবাসে, নিজেরটা খাবে না। ওর মাকে বললাম তুই স্নান করতে যা, আমি খাইয়ে দিই। ওই দেখো মোবাইল দিতে হবে, মোবাইল ডাক্তার দেখাতে বারণ করেছে, কিন্তু আজকালকার বাচ্চারা কিছুতেই কথা শোনে না, মানে মোবাইলটা ওদের দরকারি। এই কী যুগ পড়লো বন্ধুরা, আমাদেরও ছেলে মেয়ে মানুষ হয়েছে, এরকম করেনি। এদের মোবাইল দিতে হবে, তবে এরা খাওয়া দাওয়া করবে। যতক্ষণ মোবাইল দেবে না ততক্ষণ খাবে না, কতক্ষণ তুমি না খাইয়ে যাবে, খাবারটা তো ঠান্ডা হয়ে যায়। কি বলবো, কার কার বাচ্চা এরকম করে আমাকে একটু কমেন্ট করো তো বন্ধুরা। আমরা তো পাগল হয়ে যাচ্ছি সোনাকে নিয়ে, কিছুতেই এখন জানো না যে মানে কি করব। এখন বাইরে ছিঁড়ে ছিঁড়ে খাওয়াই, যে ও হাঁটবে, ওর সঙ্গে দৌড়ে দৌড়ে খাওয়াতে হবে। আর এই দেখো আমার বৌমা ভাতটা নিয়ে, আমাদের অবস্থা এখন হচ্ছে এইভাবে খাওয়া। হাঁসের ডিম কষা লাস্টে হলো, মনে করেছিলাম নিরামিষ খাবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা জানাতে ভুলে গেছি, আমাদের পাখি দুটো বাড়িতে এসে দেখি পাখি দুটোকে কেউ চুরি করে নিয়ে গেছে বা ছেড়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও প্লিজ।